জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো চিংড়ি ছাড়া চিংড়ি মাছের কারি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, চিংড়ি ছাড়া চিংড়ি মাছের কারি আমি কীভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ ছানা আগে থেকে ছানা কাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সব একসঙ্গে আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আলু আর ছানা আর ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। 3 চামচ ময়দা লেগেছে। এবার আমি চিংড়ি মাছের সেটা দিয়ে দেব। আমি ছোটো করে লেচি কেটে নেব। একটা ছুরি নিয়েছি, এইভাবে মাছ বরাবর এইভাবে করে নেব, দিয়ে এরকম দাগ দাগ করে নেব। চিংড়ি মাছের লেজটা দেখুন একটু কেটে নিচ্ছি। চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে দিলে যেরকম হয় দেখুন বন্ধুরা, সেই রকম দেখতে হয়েছে। এবার আমি এইভাবে মুড়ে দিচ্ছি। দেখুন পুরো চিংড়ি মাছের মতো দেখতে হয়েছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে নিয়েছি। চিংড়ি মাছের লেজটা একটু সরু করে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর এইভাবে দাগ দাগ করে নিচ্ছি। লেজটা দেখুন কেটে দিয়েছি। এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো বন্ধুরা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, সব চিংড়ি মাছগুলো বানিয়ে নিয়েছি। এর আগে আমি ডিম ছাড়া ডিমের অমলেট কারি দেখিয়েছিলাম। আজকে আমি
চিংড়ি মাছ ছাড়া চিংড়ি মাছের কারি বানিয়ে দেখাবো। দেখুন বন্ধুরা, পুরো যেন চিংড়ি মাছ। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 5টা শুঁটি আমি রসুন শুঁটি নিয়েছি, 2 টুকরো আদা, সবগুলো আমি পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছগুলো উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সব চিংড়ি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমাদের বাড়িতে এই কুকুরটা থাকে, এর নাম কালু। চিংড়ি মাছের রান্না হচ্ছে, রান্না হলে সে ভাত খাবে, সেজন্য সে বসে আছে। বন্ধুরা, সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা যে আমি পেস্ট করে নিয়েছি, টমেটো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পুরো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। মশলাটা আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। এই ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চিংড়ি মাছটা লাস্ট পর্যন্ত ভেঙে যাচ্ছে কিনা। আপনারাও বাড়িতে কিছু না থাকলে হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে চিংড়ি মাছের কারি বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। আমি আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। চিংড়ি মাছের কারিটা হয়ে এসছে।
এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ একটাও কিন্তু ভাঙেনি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি ছাড়া চিংড়ি মাছের কারিটা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা চিংড়ি মাছ কিন্তু দেখুন গোটা গোটা আছে, একটাও কিন্তু ভাঙেনি। বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে চিংড়ি ছাড়া চিংড়ি মাছের কারি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানাবেন। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।